তাকে আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত 4 টার্মে দীর্ঘ 11 বছর এ পদটি আঁকড়েছিলেন তিনি। বিচারপতি খায়রুল হকের নামে পূর্বাচলের নতুন শহর প্রকল্পে 10 কাঠার প্লট বরাদ্দে অনিয়ম ও বিধি লঙ্ঘনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। গতকাল দুদকের প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, 2003 সালে পূর্বাচলের নতুন শহর প্রকল্পে বিচারপতি খায়রুল হক এ প্লটটি পান, কিন্তু তিনি 6 লাখ টাকা পরিশোধ করেননি। 2009 সালে শেখ হাসিনার সরকারের সময় আইন ও বিধি বহির্ভূতভাবে প্লট হস্তান্তর গ্রহণ করেন। পুরো টাকা না দিয়ে তিনি প্রথম কিস্তির চেক জমা দেন। দুদকের ফ্যাক্টস ফাইন্ডিং কমিশন এ সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান শুরু করেছে। 2011 সালে প্রধান বিচারপতির দায়িত্বে থাকাকালে খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ ঘোষণা করে প্রতারণামূলক রায় দেয়। শুরুতে আপিল বিভাগের দেয়া রায় বলা হয়েছিল, পরবর্তী দুটি জাতীয়